কৃষক বন্ধু প্রকল্পে আপনার কত জমি থাকলে আপনি কত টাকা পাবেন এবং তার সাথে সাথে আমাদের রাজ্যে যে বাংলা শস্য বীমা নামে যে যোজনা চালু ছিল সেখানে কিন্তু তার পরিবর্তে চালু হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এবং এখানে কিন্তু কোনো রকম কিন্তু ইনস্টলমেন্ট বা প্রিমিয়াম বলতে পারেন সেই অর্থ কিন্তু কৃষককে বহন করতে হবে না। তো আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে এই সম্পর্কে জানবো যে কি বলা হয়েছে আপডেটে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন। তো অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেটা বলা হয়েছে এই প্রতিবেদনে, কলকাতা রাজ্যে বিজেপি সরকার গঠনের পর ধাপে ধাপে একাধিক কেন্দ্রীয় প্রকল্প চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের চালু করা বাংলা শস্য বীমার পরিবর্তে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করার প্রস্তুতি শুরু হয়েছে। তবে এই প্রকল্পে কৃষকদের কোনো প্রিমিয়াম দিতে হবে না। একটা ভালো জিনিস, এই প্রকল্পে কিন্তু কৃষকদের কোনো রকম প্রিমিয়াম দিতে হবে না, সম্পূর্ণ প্রিমিয়ামের অর্থ বহন করবে রাজ্য সরকার। উল্লেখ্য, আগে থেকে চালু করা যে বাংলা শস্য বীমা প্রকল্প সেখানেও কিন্তু প্রিমিয়ামের পুরো টাকা রাজ্য সরকারই দিত, কিন্তু সেটা শুধু এবার পরিবর্তন হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা হিসেবে। অন্যদিকে দেশের যেসব রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কার্যকর রয়েছে সেখানে কৃষকদের কিন্তু নির্ধারিত প্রিমিয়াম জমা দিতে হয়। একমাত্র ওয়েস্ট বেঙ্গলে কোনো রকম প্রিমিয়াম জমা দিতে হবে না ওয়েস্ট বেঙ্গলের কৃষকদের। ফলে এই ব্যবস্থায় পশ্চিমবঙ্গই দেশের একমাত্র রাজ্য হতে পারে যেখানে কৃষকদের স্বার্থে পুরো প্রিমিয়ামের দায়িত্ব নেবে বিজেপি পরিচালিত রাজ্য সরকার। আচ্ছা, এইবার দেখুন কি বলেছে। তারপরে প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে চাষের ফসল নষ্ট হলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি বিমার ক্ষতিপূরণের অর্থ কিন্তু পাঠানো হবে। এই সুবিধা পাওয়ার জন্য আগের মতোই নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করতে হবে কৃষকদের। অর্থাৎ আবেদন প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আনা হচ্ছে কিনা রাজ্যের কৃষিমন্ত্রী যেটা জানিয়েছেন, খুব শীঘ্রই বীমা সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করা হবে। তিনি বলেন, রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করার কাজ চলছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি কৃষকদের কোনো প্রিমিয়াম দিতে হবে না, তাদের হয়ে সেই অর্থ রাজ্য সরকারই কিন্তু বহন করবে। প্রতি বছর এই বীমার মাধ্যমে ক্ষতিগ্রস্ত বহু কৃষক আর্থিক সহায়তা পেয়ে থাকেন। আগামী মরশুমে যাতে দ্রুত আবেদন করা যায় সেই লক্ষ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি বীমা সংস্থার সঙ্গে চুক্তির কাজও দ্রুত শেষ করতে চায় নবান্ন। তারপর দেখুন কি বলছে, সব ধরনের ফসলের ক্ষেত্রেই কি এই সুবিধা মিলবে? এই প্রসঙ্গে কৃষিমন্ত্রী জানান, সরকারের লক্ষ্য যত বেশি সংখ্যক কৃষককে এই প্রকল্পের আওতায় আনা যায়। তাই ধান, আলু সহ অন্যান্য ফসলকেও এই সুবিধার অন্তর্ভুক্ত করার ইচ্ছে রয়েছে। রাজ্যের এই এক উচ্চ পদস্থ আধিকারিকের বক্তব্য, সরকার চায় কোনো কৃষকের ফসল নষ্ট না হোক, কিন্তু বাস্তবে প্রতি বছর অনেক কৃষক ক্ষতির মুখে পড়েন। কোনো বছরে প্রায় 1 লক্ষ, আবার কোনো বছরে তারও বেশি কৃষক বীমার অর্থ পেয়েছেন। এমনও বছর রয়েছে যেখানে প্রায় 9 লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা জমা হয়েছে। কোনো এলাকায় ফসলের ক্ষতির খবর পাওয়া গেলে সরেজমিনে তদন্তের পাশাপাশি স্যাটেলাইট ইমেজের সাহায্য নিয়েও ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করা হয়। এছাড়া যারা কেন্দ্রের পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাবেন না তাদের জন্য রাজ্যের কৃষক বন্ধু নিউ প্রকল্প চালু থাকবে। এই প্রকল্প অনুযায়ী 1 একরের কম, ভালো করে বুঝবেন, কৃষক বন্ধু প্রকল্পে কত জমি থাকলে কত পাবেন সেটা কিন্তু এখানে বলা রয়েছে। 1 একরের কম জমি রয়েছে তারা কিন্তু, সেই কৃষকরা কিন্তু বছরে 4,000 টাকা পাবে। এবং 1 একর বা তার বেশি জমির মালিক যদি কোনো কৃষক হয় তাহলে বছরে কিন্তু 6,000 টাকা আর্থিক সহায়তা পাবেন।
ঠিক আছে, তো এই হচ্ছে আপডেট, যে আপনারা বুঝতে পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পে কত জমি থাকলে কত টাকা পাবেন, ক্লিয়ার হয়ে গেল। এরপরও যদি কোনো আপনাদের কনফিউশন থাকে আপনারা কমেন্টস করতে পারেন, নিশ্চয়ই তার রিপ্লাই পেয়ে যাবেন। এবং এই রকমই প্রকল্প রিলেটেড বিভিন্ন আপডেটের জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখলে পেজকে ফলো করতে ভুলে যাবেন না। আর হ্যাঁ, অন্যদের সাথেও শেয়ার করবেন এই আপডেটটা। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।